বন্ধু, আজকে আমরা দেখতে চলেছি গোরার সেই রোমান্টিক মুহূর্ত। কত সুন্দর রোমান্টিক গোরা, সেই রোমান্টিকতার ভিতরে কিন্তু হারিয়ে যাচ্ছে এলাও। তাহলে গোরা এতটা রোমান্টিক হলো কি করে? এলা তো গোরাকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু গোরা এতটা রোমান্টিক হলো কি করে এবং সেই রোমান্টিকতা করতে করতে কিভাবে এলার ওপরে ঝাঁপিয়ে পড়লো, পুরো বিষয়টা একদম সিকোয়েন্স অনুযায়ী একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো ধৈর্য ধরে দেখো, দেখতে খুব ভালো লাগবে। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি এলা তো গোরাকে সেই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরাদের বাড়িতে কিন্তু সবাই টেনশনের মধ্যে ফেটে পড়েছে। আর গুনগুনি বলতে লাগে যে ওই গোরা আর ফিরবে না, গোরা আর ফিরবে না, কারণ এলাকে যখন এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে তখনই গোরা এখানে সেফলি ফিরে আসতে পারবে। তখনই ময়নাকে একটু সামনের দিকে এগিয়ে যায় আর গিয়ে মনে মনে ভাবতে লাগে, গুনগুনি তুমি এখনো জানো না যে ওই গোরা আর জীবনে কোনো দিনও এই সেন পরিবারে ফিরতে পারবে না। আমি এমনভাবে তাকে শেষ করে দিয়েছি যে ওই গোরা আর কোনোদিনও এই সেনগুপ্ত পরিবারে সেন পরিবারে আর ফিরতে পারবে না। এদিকে গোরার বাবা প্রচণ্ড টেনশন করছে, তার বাবার সঙ্গে বলতে লাগে, বাবা গোরাকে তো কোনোভাবেই পাওয়া গেল না। তখন সবাই মিলে অবাক হয়ে যাচ্ছে। এমন সময় সেখানে পিসিমণি চলে আসে আর এসে বলতে লাগে, দেখো এখানে কিন্তু এলাকেও পাওয়া যাচ্ছে না, এলা তার শাড়ি চুড়ি গহনা সব খুলে রেখে সেও কোথায় হওয়া হয়ে গেছে। তখনই আমরা দেখতে পাচ্ছি মৈনাক মনে মনে ভাবতে লাগে, এই বাবা এই ইলাটা কোথায় গেল, ইলাটা কোথায় গেল। এদিকে তখন সবাই মিলে চিন্তার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে তখন সুতপা মনের গভীরে হারিয়ে যাচ্ছে। সে এলাকে একটা শাড়ি দিয়েছিল, তারপর এলা তাকে জিজ্ঞেস করেছিল যে ওই গোরা মন খারাপ হলে সে কোথায় যেত, আপনি তো ছোটোবেলা থেকে ওকে চেনেন, ছোটোবেলায় সে রাগ করলে অভিমান হলে মানে মন খারাপ হলে সে কোথায় যেত। তখন সেখানে সুতপা বলেছিল যে ওই গোরা খুব অভিমানী একটা ছেলে, আমাদের বাপের বাড়ির ওখানে একটা ব্রিজ রয়েছে নদীর ওখানে, সেই ব্রিজের ওখানে গিয়ে মন খারাপ করে বসে থাকতো। আমি বলতাম যে দিদি আমি ওকে নিয়ে আসি, কিন্তু দিদি বলতো না ওকে নিয়ে আসতে পারবি না তুই, কিন্তু আমি যেতাম, খুব সুন্দর সুন্দর কথা বলতাম, গল্প বলতাম, আইসক্রিমের লোভ দেখাতাম, তারপরে কিন্তু ওকে আমি নিয়ে আসতাম। তখন সেখানে এলা বলতে লাগে, থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ। তখন মামনি বলাতে সুতপার চোখটা একেবারে জলে ভিজে ওঠে এবং এলার মানে কপালে একটা চুমু দেয়। তখনই এলা সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। তখনই এদিকে দেখতে পাচ্ছি সুতপা তখন সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমার এলা গেছে আমার গোরাকে বাঁচাতে, আমার এলা গেছে গোরাকে বাঁচাতে। তখন সেখানে মৈনাক মনে মনে ভাবতে লাগে, এদের মধ্যে যে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, একবার গোরা এলাকে বাঁচিয়ে নিয়ে আসছে, একবার এলা গোরাকে বাঁচিয়ে নিয়ে আসছে, এদের মধ্যে এত টান কি করে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এদিকে তখন গুন্ডারা সব গুন্ডাদের হাত থেকে বাঁচানোর পরে সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ অফিসার আসাতেই কিন্তু এলা বলতে লাগে, স্যার এই গুন্ডাগুলো একদিন আমাকে কিডন্যাপ করেছিল, ওই মানে মিস্টার সেন আমাকে বাঁচিয়েছিল এই গুন্ডাদের হাত থেকে, আজকে এই মিস্টার সেনকে ওরা মারতে এসেছে, এই গুন্ডাগুলো আপনারা প্লিজ ধরুন। তখন সেই পুলিশগুলো সেই গুন্ডাগুলোকে ধরতে ব্যস্ত হয়ে পড়ে এবং তাদেরকে ধাওয়া করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে তখন গোরা জিজ্ঞেস করতে লাগে, কে আপনি, কে আপনি। তখন এলা তার মুখোশটা খুলে দেয়, মানে সেই মুখটা ঢেকে রেখেছিল সেই মুখটা খুলে দেয় আর বলতে লাগে, কেন আপনি এমনটা করছেন কেন, আমি এলা বোস, আমি আপনাকে বাঁচিয়ে দিয়েছি। তখন সেখানে গোরা বলতে লাগে, ডোন্ট টাচ মি, আপনি আমাকে ছাড়বেন না, আপনি একটা প্রতারক, একজন মিথ্যাবাদী, একজন বিশ্বাসঘাতকতা, আমার বাবার মতো আপনি একজন প্রতারক। তখন সেখানে এলা বলতে লাগে, কেন আপনি এরকমটা বলছেন, আরে আপনাকে তো আমিই বাঁচালাম, আমি তো এই গুন্ডাদের হাত থেকে রক্ষা করলাম, না তো কি হতো না হতো কে জানে। তখন সেখানে গোরা বলতে লাগে, আপনি কি চান বলেন তো, আপনি আমাকে কি চান, আমি আপনার কোনো কথাই পরোয়া করতে চাই না, আমার বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার তোমার বিজনেস নয়, তোমার এটা দায়িত্বের মধ্যে নয়। কিন্তু এরা বলতে লাগে, আমি 7 জন্মের জন্য আপনার গলায় ঝুলে পড়েছি, সেক্ষেত্রে এই জন্মটা আপনি দেখে দেন, বাকি 6 জন্মের হিসেব তো আমি পরে দেখে নেব। তখন গোরা কোনো মতে শুনতে চায় না। তখন সেখানে বলতে লাগে গোরা, যে আমি এখানে আছি সেটা আপনাকে কে বললো। তখন এলা বলতে লাগে, ওই সেন পরিবারের সব থেকে ভালো মানুষটা, যে মানুষটা আপনাকে মনে প্রাণে হৃদয় দিয়ে ভালোবাসে, সেই মানুষটাই আপনি এখানে আছেন সেই খোঁজটা বলে দিয়েছে। আর তখনই কিন্তু গোরা বলতে লাগে, না না না, আমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, আমাকে এই পৃথিবীতে কেউ ভালোবাসে না, একমাত্র আমার মা আমাকে ভালোবাসতেন। এই বলে গোরা বিভিন্ন রকমভাবে মানে রিয়াকশান দেখাতে থাকে। রিয়াকশান করতে করতে সে কিন্তু এলার কোলে বুকে এলিয়ে পড়ে আর দুজনের মধ্যে সেই ভালোবাসার বন্ধন কিন্তু সুদৃঢ় হতে থাকে। তখন সেখানে গোরাকে এলা সামলাতে পারছে না, একবারে তো অজ্ঞান হয়ে মানে একদম বিভোর হয়ে কিন্তু এলার গলায় ঝুলে পড়ে। তখন সেখানে এলা কোনো রকমে তাকে সাপটে ধরে রাখে। এদিকে এখন দীপ্তদা চলে আসে আর দীপ্তদা এসে কিন্তু তাকে গাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক স্যার সেই গুন্ডাটাকে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে আর বলতে লাগে, কি রে কি ব্যাপার, আমাকে কোনো খোঁজখবর দিচ্ছ না কেন, তোমাদের কাজ কমপ্লিট হয়েছে তো। তখন গুন্ডাটা বলতে লাগে, স্যার সরি স্যার, আমাকে আপনি ছেড়ে দিন, আমাকে আপনি ছেড়ে দিন, আমি এই কাজ করতে পারবো না। একবার ওই মহিলাটা ওই ম্যাডাম আমাকে মেরে মেরে একেবারে শেষ করে দিচ্ছে, কোনো রকমই পুলিশের হাত থেকে বেঁচে এসেছি, আবার এক সময় ওই ছেলেটা আমাকে মারছে, আমি না পারছি না স্যার, আমাকে আপনি ছেড়ে দিন, আমাকে আপনি ছেড়ে দিন। তখন মৈনাক স্যার প্রচন্ড রাগে গড়গড় করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে তখন দেখতে পাচ্ছি
যে দীপ্তদা তাকে করে মানে গাড়িতে করে নিয়ে আসছে এবং সেই গোরা এবং এলা একে অপরের মধ্যে কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তখন সেখানে দীপ্তদা বলতে লাগে, সরি এলা, তুমি আমাকে গাড়ি থেকে নামতে বারণ করেছিলে, কিন্তু তারপরেও আমি গাড়ি থেকে নামতে বাধ্য হলাম তোমাকে আসতে দেরি হচ্ছে বলে। তখন সেখানে এলা বলতে লাগে, না দীপ্তদা, তুমি কেন আমাকে সরি বলছো? আরে আমার মানে আমাকে সরি বলার কোনো প্রয়োজন নেই, তুমি না আসলে তো আমি গাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারতাম না। তখন সেখানে দীপ্ত বলতে লাগে, আসলে আমার এই শালাবাবু না প্রচণ্ড জেদি। তখন সেখানে এলা বলতে লাগে, এই দীপ্তদা, তোমার বোনটাও কিন্তু কম জেদি নয়, তোমার বোনও কিন্তু প্রচণ্ড জেদি। তখন সেখানে এদের এই কথোপকথনের মাঝে গোরা বারবার চিৎকার করছে, মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমাকে একা করে দিলে। তোমার মতো কেউ আমাকে ভালোবাসে না, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসে না। মা তুমি কেন আমাকে একা ছেড়ে চলে গেলে? তখন সেই এলা মনের গভীরে হারিয়ে যায়। সত্যি এই মানুষটার জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা, কিন্তু এই মানুষটাকে যে ওই দেবজ্যোতি সেন, তারপর সুতপা ম্যাম কত ভালোবাসে, কত যত্ন করো, দাদু কতটা ভালোবাসে, এই মানুষটা সেই ভালোবাসাটাকে বুঝতে পারে না। কেন বুঝতে পারে না কে জানে। এবং এলা ওই গুন্ডাদের মারতে মারতে একটা হার মানে একটা লকেট কিন্তু তার হাতে চলে এসেছে। সেই লকেটটা যে কার, কোথায়, সে কিন্তু নিজে কিছু বুঝতে পারছে না। তাই এরা মনের গভীরে হারিয়ে যাচ্ছে। সত্যিই তো এই মানে সুতপা ম্যাম সেই কিন্তু সবকিছু জানে, সবকিছু বোঝে। আর এই মানে মিস্টার সেনকে বারবার যে মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে, আমাকেও যে মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে, এই যে মিস্টার সেন এখানে রয়েছে, এই গুন্ডাগুলোই বা জানলো কি করে? তাহলে এদের মাথা নিশ্চয়ই সবকিছু জানে, আর এদের মাথা নিশ্চয়ই ওই সেন পরিবারের খুব আপন কেউ মানুষ, খুব আপন কেউ। তাহলে কে হতে পারে? এটা নিশ্চয়ই আমাকে জানতে হবে। খুব শীঘ্রই আমি এই রহস্য উদ্ঘাটন করবো, এই বলে নিজের মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হতে শুরু করে দেয়। আর তার পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এলা এসে ডাকতে লাগে, দাদু আমরা ফিরেছি। তখন সেখানে গোরা জল খেতে ব্যস্ত হয়ে পড়ে আর বলতে লাগে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তখন সেখানে এলা বলতে লাগে, একদম চুপ, একদম কথা বলবে না। আপনি যে মদ খেয়েছেন, আপনি বেশি কথা বললেন না, আপনি একদম মদের গন্ধটা সবাই শুনতে পাবে, সেক্ষেত্রে আপনি চুপ করে থাকুন। তখন সেখানে দীপ্ত বলতে লাগে, আসলে এলাই তো ওকে বাঁচিয়ে নিয়ে এসছে। এদিকে ঠাকুমা রেগে গড়গড় করছে, কি মেয়ে তুমি, এ মা কি মেয়ে তুমি? তুমি কাল রাত্রি তোমার স্বামীর মুখ দেখলে, তুমি কি জানো না তোমার কি বাবা মা কোনো শিক্ষাই দেয়নি যে কাল রাত্রিতে স্বামীর মুখ দেখা যায় না? তখন সেখানে গোরা অবাক মানে এলা অবাক দৃষ্টিতে ঠাকুমার দিকে তাকিয়ে রয়েছে। তখন সেখানে পিসিমণি তার মুখটা ধরে বলতে লাগে, এই তো একটুখানি আগে ঠাকুমা তুমি তো কত কষ্ট যন্ত্রণা কান্নাকাটি করছিলে, দাদুভাইকে পাওয়া যাচ্ছে না। ওই এলা তো ওকে খুঁজে নিয়ে আসলো, তাহলে ওকে কেন এরকমটা করছো? কিন্তু ঠাকুমা বলতে কসুর করছে না, সে বাজে মন্তব্য করছে, কাল রাত্রে তোমার বাবা মা মনে হয় কোনো নিয়ম টিয়ম শেখায়নি। তখন সেখানে এদিক থেকে মেঘনা বলতে লাগে, আসলে বাবা মা তো ওরা তো কোনো ব্যাপারই নাই। আরে মেয়েটাকে ব্যাস আপদটা বিদায় করে দিয়ে ঘাড়ে ঝুলিয়ে দিয়ে তারাও হাওয়া হয়ে চলে গেছে। এই বলে মেঘনাও বাজে মন্তব্য করতে শুরু করে দেয়। তখন দাদু বলতে লাগে, কি হচ্ছে তোমার মেঘনা? তুমি এরকমটা কথা বলছো কেন? আরে ওদের যে বাড়িতে একজন মানুষ অসুস্থ, ওর মামাকে, মিলার মামাকে ওরা আজকে ডিসচার্জ করবে হসপিটাল থেকে, তাই জন্য তো ওরা গিয়েছে, ওরা খুব শীঘ্রই চলে আসবে। তখন সেখানে গোরা বলতে লাগে, না কেউ আমাকে কথা বলবে না, কেউ আমার হৃদয়ে কথা বলবে না। এদিকে তখন এমন একটা সিচুয়েশনের মধ্যে নীরা বলতে লাগে, জামাইবাবু তুমি একটা কথা শোনো। তখন সেখানে ওই দিক থেকে গোরা বলতে লাগে, এই কেউ কথা বলবে না, কেউ আমার কথা বলবে না। আমি তো বিয়ে করেছি, তাই না? আমি বিয়ে করেছি, আমার বউটা একেবারে টুকটুকে লাল, একদম টুকটুকে মুখটা একেবারে কিউট বেবি, আমি তাকে তো বিয়ে করেছি। তোমরা আমার মধ্যে কথা বলতে আসছো কেন? তোমরা আমাদের মধ্যে কথা বলতে আসছো কেন? এই বলে কিন্তু গোরা এলার সঙ্গে একটা রোমান্টিক মুহূর্তে যাওয়ার মানে পরিকল্পনা করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে সে দাদু বলতে লাগে, দাদু ভাই তুমি ঠিক করনি, দাদু ভাই তুমি ঠিক করনি। তখন সেখানে গোরা বলতে লাগে, মিস্টার সেন, দেবজ্যোতি সেন, আপনি খুশি তো? আপনার ছেলের বিয়েটা হয়ে গেছে দাদু, তোমার গোরা দাদু ভাইয়ের বিয়েটা হয়ে গেছে, তুমি খুশি তো? কিন্তু দাদু বলতে লাগে, না গোরা তুমি এই কাজটা ঠিক করে না। আবারও গোরা সেই এলার সঙ্গে রোমান্টিক মুহূর্তে মানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তার গালটালগুলো টিপতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে মইনাকে এসে বলতে লাগে, কি হচ্ছে গোরা, তুই কেন এমনটা করছিস বলতো? তখন সেখানে গোরা বলতে লাগে, এই তোর কি জেলাস ফিল হচ্ছে? আমার বউয়ের গাল টিপবো কি টিপবো সে তোর দেখার দরকার কি? তোর কি জেলাস ফিল হচ্ছে? তখন সেখানে এলা বলতে লাগে, কি হচ্ছে মিস্টার সেন, ছাড়ুন আমাকে, সবাই রয়েছে তো, ছাড়ুন আমাকে। আর তখন গোরা কিন্তু ছাড়তে ব্যস্ত হয়ে পড়ে না, সে কিন্তু ওই এলার সঙ্গে একটা রোমান্টিক মুহূর্তে যাওয়ার ব্যস্ত পড়ে। তখন সেখানে মৈনাক মনে মনে ভাবতে লাগে, বাহ, কালকে যে ডোজটা দিয়েছিলাম, বাহ, ডোজটা তো ভালো কাজ হয়েছে, বাস তাহলে গোরাকে বাঁচিয়ে রেখে আমার বড় লাভ হয়েছে। ও সারা জীবন এই জেলাস ফিল করতে মরবে, এই হিংসার মধ্যে জ্বলে পুড়ে মরবে। তখন সেখানে এলা বলতে লাগে, আমি ওনাকে ঘরে নিয়ে চলে যাই, কিন্তু দাদু দিদি মানে ঠাকুমা বলতে লাগে, না, কোনো মতে ওকে ঘরে নিয়ে যাওয়া যাবে না, অন্যকে ঘরে নিয়ে যাবে। তুমি ঘরে নিয়ে যাবে কিসের জন্য? কাল রাত্রি তুমি বুঝতে পারছো না কাল রাত্রিতে তোমার স্বামীর মুখ দেখা বারণ। তখন দীপ্ততা বলতে লাগে, ঠাকুমা তুমি কেন এরকমটা করছো? আমিও তো গিয়েছিলাম এলার সাথে, এলা ওই গুন্ডাদের সঙ্গে মারপিট করে সমস্ত কিছু করে তারপর তো গোরাকে বাঁচিয়ে নিয়ে এসছে। তখন সেখানে এলা বলতে লাগে, দেখুন আমি আপনাদের সবাইকে সবকিছু খুলে বলবো, কিন্তু আগে আমাকে একটুখানি সুযোগ দিন, আমি ওনাকে ঘরেতে শুইয়ে দিয়ে রেখে আসি, তারপর আমি আপনাদের সমস্ত কথা জবাব দিয়ে দেবো। তখন সেখানে
যেই না এলা যাওয়ার উপক্রম করে তখন দাদু বলতে লাগে, দাঁড়াও একটু দাঁড়াও, এই সবাই মিলে যাও তো বরণডালাটা সাজিয়ে নিয়ে এসো। আমাদের এলামা আজকে তার স্বামীর প্রাণটা বাঁচিয়েছে, স্বামীকে এতটা আগলে রেখেছে, সেই মানুষটাকে তো অবশ্যই মানে বধূবরণ না করে তো ঘরে ঢোকানো যাবে না। তখন সেখানে ঐশী চলে আসে, ঐশীর বলতে লাগে, কেন আমি একটু ঘুমাচ্ছিলাম, আমার প্রচন্ড মাথা ধরেছে, ঘুমাচ্ছিলাম, ওই কিস আমাকে ডেকে নিয়ে এসছে। তখন সেখানে দাদু বলতে লাগে, আরে ঐশী বধূবরণটা করতে হবে মা, বধূবরণটা করতে হবে, তারপর তুমি ঘুমিও। এই বলে কিন্তু বধূবরণের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সুন্দর করে কিন্তু বধূবরণটা করে নিয়ে নেয় এবং সুন্দর করে একে অপরের মধ্যে কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায় এলা এবং ঐশী। তাদের সেই বরণ মানে লাল রঙে কিন্তু পাটা দিয়ে আস্তে আস্তে করে কাপড়ের উপর দিয়ে হিটে চলে আসে এবং সবাই কিন্তু সুন্দর করে পরিপাটি করে তাদেরকে গুছিয়ে নিয়ে নেয়। আর তার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে এর পরবর্তী পর্বে দেখতে পাচ্ছি যে যখনই সুতপা চলে গেছে সামনে এবং সুতপা গিয়ে বলতে লাগে, গোরার গায়ে যাই যেই না একটু টাচ করেছে, এমন জোরে ঝটকা দিয়েছে যে বলতে লাগে, ডোন্ট টাচ মি। আর তখনই কিন্তু মানে সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এলার চোখটা কপালে উঠে গেছে, দাদু মানে দিদি মানে ঠাকুমার চোখটাও কিন্তু কপালে উঠে গেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের চোখটা কপালে তুলে ফেলে যায়। সত্যি গোরা এত বড় রিয়াক্ট করে তার মায়ের সঙ্গে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বরণডালাটা যেই না প্রয়োজন উপক্রম করেছিল, এলা সেই বরণডালাটা ধরে নিয়েছিল। তো এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো মৈনাক, সে কিন্তু গোরা একেবারে বালিশে চেপে মারতে ব্যস্ত হয়ে পড়ে। গোরা তোকে আমি বাঁচাতে চাই না, এই বলে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলার উপক্রম করতেই কিন্তু সেখানে এলা চলে যায়, বলতে লাগে, কি করছেন মৈনাক স্যার, কি করছেন? আর মৈনাক তার দিকে ফিরে একবারে হাতে নাতে ধরা পড়ে যায়। তারই পরবর্তী মুহূর্তে আমরা কি মানে দেখতে পাবো, কি এমন হতে পারে বলে তোমাদের মনে হয়? মৈনাক কি সত্যি ধরা পড়ে যাবে? মৈনাকের এই চাল চৌধুরী সবাই না বুঝতে পারুক, অ্যাটলিস্ট এলা কি বুঝতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এবং ঠাকুমাও কিন্তু আজকে একটা বড় শাস্তি কিন্তু এলাকায় দিয়েছে, একদম কাক ভরে গঙ্গা স্নান করে তাকে কিন্তু এই ভিজে কাপড়ে হেঁটে পায়ে হেঁটে বাড়ি আসতে হবে। তাহলে এলা কি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারবে এবং মৈনাকের হাত থেকে কি গোরাকে বাঁচিয়ে নিতে পারবে? পুরো বিষয়টা কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয়? তোমাদের ইমাজিনেশন কল্পনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।